আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আসলে আজকে আবহাওয়াটা এত সুন্দর, আমি গতকালকে মনে হয় কোনো ভিডিও আপনাদের দেয়া হয় না আপনাদের জন্য, তাই আজকে ভাবলাম বাসায় বসে বসে কোনো ভিডিও ক্লিপ রেডি করে আপনাদের জন্য একটু তো দেয়াই উচিত, তাই না? আর আসলে আমারও দিতে ভালো লাগে, প্রতিদিন আমি কি কি করি, কোথায় কি করি, এটা আসলে কিছু কিছু জিনিস সবার সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই আমি আসলে দেওয়ার জন্য ভিডিও করতেছিলাম। তো আমার মেয়ে পাশে এসে সেও আমার সাথে ভিডিও করার জন্য এত, আসলে বাচ্চারা ফোন টিভি এর প্রতি অনেক আকৃষ্ট, এটা আসলে সত্যি কথা। কারণ আসলে এটা মানুষ ভাবে কি যে মা বাচ্চাকে দিয়ে ভিউ বিজনেস বা এইসব করে, আসলে কিন্তু ঠিক না। বাচ্চারা বাচ্চারা সত্যি সত্যি ফোনের প্রতি যে আকৃষ্ট, যে আকর্ষণ, সেটা তো দেখলেই বোঝা যায়। তো এই ভিডিওটা আমার সকালের ছিল, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে যখন নিজের হাতে রুটি বানাইতেছিলাম ও পরাটা বানাইতেছিলাম, তখন আর কি এই ভিডিওটা আমি করেছিলাম। তো আমি আসলে আমরা তিনজন মানুষ ছিলাম, তাই 3টা পরাটা বানাইতেছিলাম। আসলে সকাল থেকেই তো আবহাওয়াটা এত সুন্দর ছিল, এত মসৃণ ঠান্ডা, বাবা কি যে ভালো লাগতেছিল। আমার ঘুম ভাঙার পরে মনে হয় কি খিচুড়ি খিচুড়ি ভাব, কারণ বৃষ্টি একটু পড়লেই আমি খিচুড়ি খাওয়ার জন্য মানে মনটা আমার আনচান আনচান করে। কিন্তু আসলে ফ্রিজে আমার গরুর মাংস ছিল না, আর ইলিশ মাছও ছিল না। একটা মানে ইলিশ মাছ ছিল ঝাটকা, কিন্তু ঝাটকা মাছ আমার খাইতে ইচ্ছা করে না, কারণ গলায় কাটা বাজতে পারে। তাও কি করা যায় এখন, কিন্তু চিন্তা করতেছিলাম হাঁসের ডিম ছিল না, ফার্মের ডিম ছিল, এই জন্য ভালো লাগে না যে কি রান্না করি আজকে। তারপর তো একটা প্ল্যান বের করলাম যে আম ডাল রান্না করবো আর চিংড়ি মাছ ভুনা করব। তো নাস্তা বানাইতে বানাইতে আমার আসলে রান্নার সব প্ল্যান ঠিক হয়ে গেছিলো। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে আজকে আমি মানে ফ্রেশ মনে নাস্তা বানাই দিছি, কারণ কোনো টেনশন নাই, গরম নাই। মানে আমার যে মানে টেনশনটা ছিল কিছুদিন আগ থেকে, সেটা আসলে সলভ হয়ে গেছে। যে আমার দাদা বাড়ি গেলাম না সেদিনকে, আপনাদের কাছে ভিডিও শেয়ার, ওই যে জন্ম নিবন্ধনের ব্যাপারটার যে সমস্যা ছিল, এই কারণে যে আমি গেলাম। তো এইটা নিয়ে আমি আসলে অনেক টেনশন করছিলাম কয়েকদিন। এখন আমি এই জন্য খুব ফ্রেশ ফ্রেশ লাগে। আর এর মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি কার না ভালো লাগে। এই পৃথিবীতে আসলে যারা রোমান্টিক মনের বা যারা একটু অন্যরকম টাইপের, তারাই কিন্তু বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি খুব কম লোকই আছে যে পছন্দ করে না। যাদের আসলে প্রতিদিন কর্মব্যস্ততা বা এই সে, তারা অনেকেই বৃষ্টি চায় না, কিন্তু আসলে বৃষ্টি মানুষের সব কিছুর জন্যই উপকারী। আর বৃষ্টির দিনে কিন্তু মানুষের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। যাই হোক, আমার নাস্তা আমি রাত 10:30টার সময় বের হয়েছি, তাও আকাশ হোটেলে যাচ্ছি। একজনের সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, সেই জন্য আমি আসলে ঠিক 10:30টার সময় যাইতেছিলাম। এত রাতে বাবা রিক্সা পাই না, কারণ বৃষ্টি ছিল, হালকা হালকা মেঘ ছিল, বাতাস ছিল, বিজলি চমকাইছে। তো কি করব, আমার আর্জেন্ট যেতেই হবে, তাই আমি বের হইতেছিলাম। আবার আমার হাজব্যান্ড বারবার ফোন দিতেছিল, যেতে বলতেছিল। যাই হোক, তারপর মেয়েটাকে নিয়ে বের হয়ে গেলাম। কিন্তু দেখেন, আমার মেয়েটা কিন্তু আমার সাথে জোর করে বেরিয়ে চলে, আমি নিয়ে বের হইতেও চাইনি। তো কি করলাম, তো আপনাদের জন্য একটু ভিডিও করতে করতে, প্লিজ কিছু মনে করেন না, কারণ রাত্রবেলা ভিডিও না করাটাই বেটার। আর এরকম আবহাওয়ার মধ্যে কিন্তু অনেক রিস্ক নিয়েও ভিডিও করলাম, কারণ সারাদিন আমি কোনো ব্লগ ভিডিও আমি আপনাদের জন্য করতে পারিনি। যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, সবসময় যেন আল্লাহর ইবাদত করতে পারি, এবং আমি প্রত্যেকটা মুহূর্তেই যেন আমি সবসময় ভালো কাজ করতে পারি, ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া করতে কিন্তু বেশি কষ্ট লাগবে না, যেহেতু দোয়াটা করা খুব ইজিলি ব্যাপার। আমি সবার জন্য দোয়া করি যে সব মানুষ যেন ভালো থাকে। যে আমার শত্রু আল্লাহ যেন তাকে অনেক হায়াত দান করে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আসলে দোয়ার মানুষের যে কত উপকারী, দোয়ার কারণে মানুষের হায়াত কমে, হায়াত বাড়ে। দোয়ার মানুষের জীবনে অনেক বড় উপকার।
আর একটা আপনাদের কথা বলি, সেইটা হয়েছে প্রত্যেকটা মুহূর্তেই জীবনের সব চলার পথে ভাববেন যে নবীজির সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবেন, কারণ নবীজির সুন্নত অনুযায়ী চলা আমাদের জন্য খুবই দরকার। কারণ তার সুন্নত অনুযায়ী চললে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তেই